নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো একটা অন্যরকম ভাবে চিকেনের রেসিপি। তার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি 4 চামচ মতো টক দই। সব উপকরণগুলো একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো মাংসটার মধ্যে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সব মশলাগুলো, তারপর আধ ঘন্টার মতো আমরা মাংসটাকে রেস্টে রেখে দেব। আমি এখানে আধ ঘন্টা মতো রেখেছি, 1 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই। রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3 টুকরো রসুন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে বেটে নেব। এইদিকে তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে মাংসগুলোকে একটু ভেজে নেব। এইভাবে খানিকক্ষণ একটু মাংসটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। আবারও এই সব উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে একটু ভাজতে দেব। যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই রেডি করে রাখা পেস্টটা আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা। সর্ষেটা আমি ছেঁকে এখানে ব্যবহার করেছি। ছিবড়েটা ফেলে দিলে গ্রেভির স্মুথনেসটা অনেকটা বেশি ভালো লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা ফুলে দিয়েই রান্নাটা করব। 5 থেকে 6 মিনিট এইভাবেই রান্নাটা কষতে দেব। কারণ এই সময় আমরা যদি খুব কম আঁচে রান্নাটা করি, তাহলে মাংসটা বেশি নরম হয়ে যাবে আর ছাড়া ছাড়া ভাব চলে আসবে। এই জন্য এই সময় ফুল আঁচে দিয়েই রান্নাটা করতে হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার খুব ভালোভাবে মাংসটাকে ফুটতে দেব। যতক্ষণ মাংস থেকে একটা তেল বেরিয়ে না আসে আর মাংসের কালারটাও চেঞ্জ না হয়ে আসে, ততক্ষণ এইভাবেই মাংসটাকে ফুটতে দিতে হবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসটা পোড়া না লেগে যায়। এইভাবেই খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবো আমরা মাংসের গায়ে থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। তাহলে মাংসটা কড়াইয়ের গায়ে লেগে ধরতে পারে আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ চলে আসবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে এবার নাড়াচাড়া করব। এখন প্রায় মাংসটা হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে খানিকক্ষণ এইভাবে আবার ফুটতে দেব। 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু সামান্য চিনি। এবারে চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আবারও খানিকক্ষণ ভালোভাবে ফুটতে দেব। এইভাবে খানিকক্ষণ ফুটলেই আর যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটাও হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিকেনের রেসিপিটা। সত্যি দারুণ হয় খেতে এই মাংসটা। একবার সকলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বারবার খেতে ইচ্ছা করবে। ওপর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি, এতে গন্ধটা আরও বেশি ভালো হয়। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই দারুণ লাগে খেতে। খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আর কীরকম লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।